এই শীতে মনে হয় সবার বাড়িতে এখন পিঠাপুলি বানানোর ধুম চলছে। আমরা ছোটবেলায় নানু বাড়ি বেড়াতে আসতাম, নানুর হাতের মজার মজার পিঠা খেতাম এই সময়টাতে। নানু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই ছোট খালামণির বাড়িতেই বেশি আসা হয়। খালামণির হাতের মজার মজার পিঠা খাওয়া হয়। খালামণি এত ভালো রান্না করে আর পিঠাও অনেক সুন্দর করে বানায়। আর আমার নানু তো এখন আর নেই, তবে নানুর মেয়েরাও নানুর মতো মাশাআল্লাহ অনেক গুণবতী। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কত ইউনিক এই পিঠার রেসিপিটা আমার খালামণির। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। পিঠা বানানোর জন্য প্রথমে চালের আটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে, আর এই চালের আটাটা হচ্ছে আতপ চাল আর সেদ্ধ চাল মিলিয়ে তারপরে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করা হয়েছে। প্রতি 5 কেজি আতপ চালের সাথে প্রায় 1 কেজির মতো সেদ্ধ চাল দিয়ে এই চালটা ভাঙানো হয়। আর এই চালের গুঁড়া দিয়ে সব ধরনের পিঠা বানানো যায়। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় বছর জুড়ে। যাই হোক, রুটির আটা যেভাবে সেদ্ধ করা হয় ওইভাবেই এই চালের আটাটা সেদ্ধ করে নিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে ঢেকে রাখা হয়েছে। এরপর এটাকে মুথে নেওয়া হবে। আর যে কড়াইতে এই চালটা সেদ্ধ করা হয়েছিল, মানে চালের গুঁড়াটা, সেই কড়াইটার মধ্যেই পিঠার পুরের জন্য গুড় জাল করা হচ্ছে। এখানে প্রয়োজন মতো গুড় জাল করে নিতে হবে। আর এইদিকে পিঠা বানানোর জন্য আগে থেকেই প্রায় 10 লিটারের মতো দুধ খুব ঘন করে জাল করা আছে। অনেক মোটা সর পড়ে আছে এই দুধটার উপরে। এটা দিয়ে যে কোনো পিঠা বানালেই খেতে ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন এখানে কিছুটা চালের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে, আর চালের গুঁড়ার মধ্যে এই দুধ মিক্স করে নিয়ে একটা গোলা তৈরি করা হয়েছে। এটা দিয়েই পুর বানানো হচ্ছে। গুড়ের যে পানিটা জাল দেওয়া হচ্ছিল ওই পানির মধ্যে এই দুধ আর চালের গুঁড়ার মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে একদম নেড়ে চেড়ে হালুয়ার মতো তৈরি করে নেওয়া হচ্ছে। যখন একদম ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে এটাকে একটু মিহি টেক্সচারে নিয়ে আসা হচ্ছে। আসলে এত অ্যামাউন্টের পিঠা, এটা অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে। আমার খালামণির তো অনেক অনেক রান্নাবান্না করতে করতে হাত একদম পাকা হয়ে গিয়েছে। দূর থেকে সে ডিরেকশন দিয়েই অনেক সুন্দর করে কাজ করিয়ে নিতে পারে, এত পারফেক্টলি হয় সবকিছু মাশাআল্লাহ। আর এইদিকে চালের আটা যে সেদ্ধ করা হয়েছিল ওই আটাটাকে কয়েকটা ভাগ করে খুব ভালোভাবে মথে নেওয়া হয়েছে। মসৃণ একটা ডো বানানোর পরে এটা দিয়ে এখন রুটি বানিয়ে তারপর পিঠা তৈরি করতে হবে। এই মোমো মেকারটা দিয়ে খুব ভালো রুটি বানানো যায় না, কোনো রকম কাজ চালানো যায় আর কি, তবে এটা খুব একটা ভালো হয় না, রুটিগুলো একটু মোটা মোটা হয়। এজন্য রুটি এখানে আমরা সবাই আলাদাভাবে বানিয়ে তারপরে পিঠাগুলো এক এক করে কেটে নেওয়া হচ্ছে। এখানে আমরা প্রায় 3-4 জন মিলে রুটি বানাচ্ছি, আর আমার বোন একাই এই পিঠাগুলো সব কাটছে। পিঠা কাটার জন্য কিন্তু এই মেশিনটা কেনার দরকার হয় না, এটা হাতেও কাটা যায়। আবার ছোট ছোট মেশিন কিন্তু 15-20 টাকা হবে হয়তো বা দাম, ওগুলো কিনতে পাওয়া যায়। ওগুলো হলেই কিন্তু খুব সুন্দর পিঠা বানানো যায়। অনেকগুলো আটা একসাথে নিয়ে খুব ভালোভাবে একটু মথে বড় বড় সাইজের রুটি বানিয়ে তারপর এগুলোকে গোল গোল করে আমরা এখানে কেটে নিচ্ছি। আর তারপর এই পিঠা বানানোর বা মোমো বানানোর এই মেশিনটার মধ্যে রেখে পিঠাগুলো কাটা হচ্ছে। এটা দিয়ে বানালে প্রত্যেকটা পিঠার শেপ আসলে এক সমান হয়, দেখতে ভালো লাগে। আমরা এই পুলি পিঠাতে মাঝে মাঝে নারকেলের পুরও ব্যবহার করি, ওটাও খেতে অনেক ভালো লাগে। আর এই পুরটা কতটা মজা হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ঘন দুধ দিয়ে জাল করে বানানো হয়েছে, একদম খাঁটি গুড় দিয়ে। আর এই হালুয়াটা যেহেতু একটু টাইট, পুরের জন্য যে হালুয়াটা নেওয়া হচ্ছে এটা কিন্তু চামচের উল্টা দিক দিয়ে নিয়ে তারপর পিঠার গায়ে মাখলে এটা বানানো ইজি হয়। পিঠা বানানোর সময় আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এই পিঠাগুলো সব আমার বোন এক হাতে বানিয়েছে মাশাআল্লাহ, আমার বোনটাও অনেক গুণবতী আছে। এইদিকে এখন পিঠা রান্না করার জন্য সেই যে জাল করা ঘন দুধ ছিল, দুধের মধ্যে গুড় দিয়ে সাথে এলাচ আর দারচিনি দিয়ে একটা বলক তুলে নেওয়া হচ্ছে। এভাবে দুধ আর গুড় একসাথে জাল করার জন্য কিন্তু গুড়টা অবশ্যই ভালো মানের হতে হয়, না হলে কিন্তু দুধের মধ্যে দিলে দুধ অনেক সময় ফেটে যায়। দুধ বলক উঠে যাওয়ার পরে এর মধ্যে এখন এক এক করে ধৈর্য ধরে পিঠাগুলো সব ছেড়ে দিতে হবে। এখানে গুড়ের পরিবর্তে চাইলে চিনিও দেওয়া যায়, তবে গুড়ের পিঠাটা কিন্তু শীতকালে খেতে অনেক বেশি সুস্বাদু। গুড়ের স্মেলে কিন্তু চারিদিকে একদম মৌ মৌ করছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে গুড়টা থেকে। গুড়টা নিঃসন্দেহে খুবই ভালো। আসলে এইসব ব্যাপারে কিন্তু পারদর্শিতাটা নির্ভর করে হচ্ছে অভিজ্ঞতার উপরে। পিঠা বানাতে বানাতে খালামণিরা এত পারদর্শী হয়ে গিয়েছে, পাতিলটা কিন্তু পিঠা দিতে দিতে একদম ভরে গিয়েছে, তারপরেও কিন্তু তারা নিশ্চয়ই চিনতে পিঠা রান্না করে যাচ্ছে। আর আমাদের অঞ্চলে এই পিঠাটার নাম হচ্ছে রান্নাপুলি বলে এটাকে, আবার দুধ পুলিও বলে। 5-7 মিনিট পিঠাগুলোকে দুধের মিশ্রণের মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে অন্যান্য পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। একবারে তো সব পিঠা খাওয়া হবে না, তো কয়েকটা পাত্রে ভাগ করে রাখা হচ্ছে। এই পিঠাটা গরম খেতে যেমন মজা, ঠান্ডা হলে তার চেয়েও বেশি ভালো লাগে। চাইলে ফ্রিজে রেখেও খাওয়া যায়, অনেক মজাদার কিন্তু এই পিঠাটা। কার কার অঞ্চলে এই পিঠাটা খাওয়া হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।